আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদেরকে দেখাবো Adobe Illustrator 6 এ কীভাবে বেসিক ডিজাইন করতে হয়। সো আমাদের কাছে অলরেডি একটা টেমপ্লেট আছে। সো আমরা যে কাজটা করব সেই টেমপ্লেটটা ওপেন করে নিব প্রথমেই। সো ড্রিম মেহরাব টাওয়ার, আমি এটাতে কাজ করছিলাম। আমাদের একটি প্রজেক্ট যেখানে আমরা জমির শেয়ার ছাড়ব খুব শীঘ্রই। সো এখানে দেখা যাচ্ছে এক একটি এলিমেন্ট রয়েছে, রাইট? এখানে ক্লিক করলে ড্রিমে এখানে আলাদা জমির। সো এই দুটোর মধ্যে একটা ডিফারেন্স আপনাদেরকে বলতে চাই। একটি হচ্ছে আউটলাইন করা আর একটি হচ্ছে আমি ডাবল ক্লিক করলে মডিফিকেশন করতে পারছি। বাট এখানে ডাবল ক্লিক করলে, ধরুন আমি এখান থেকে বের হয়ে আসলাম, এখানে ডাবল ক্লিক করলে মডিফিকেশন করা যায় না লেখা। সো এটা হচ্ছে ডিফারেন্স। সো আমরা যে কাজটা করব প্রথমেই, এখানে এটা আমার আউটলাইন করা। সো আমি এই লেখাটা এখান থেকে ডিলিট করে দিব অ্যান্ড আমি দেখাচ্ছি কীভাবে এই কাজটা করব। কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, আরেকটি হয়ে গেল। নেক্সটে আমরা আমাদের অভ্রটা ওপেন করব। F12 প্রেস করলে অথবা এখানে প্রেস করলে আপনার বাংলা চলে আসবে। সো আমরা এখন প্রতিটি শেয়ার মূল্য 10 লক্ষ টাকা। সো এটাকে আমি একটু ছোট করে দিচ্ছি। আপনারা বুঝতেই পারছেন যে আমাদের ডিজাইনে খুব বেশি জায়গা নেই, যেহেতু এটা একটা ব্যানার হবে। সো আমাদের চোখে দিতে হবে। সো এখান থেকে আমরা হয়তো কিছুটা ছোট বড় করতে পারি কিছু একটা, বাট নাম অলওয়েজ একটু বড়ই থাকে, রাইট? সো আমাদের কোম্পানির লোগোটা অ্যান্ড জমির প্রতিটি শেয়ার মূল্য, মেবি আমরা এই লেখাটাকে একটু ছোট করতে পারি। জমির 28টি শেয়ার বিক্রয় হবে, প্রতিটি শেয়ার মূল্য 10 লক্ষ টাকা। সো আরেকটা জিনিস, আউটলাইন করলে একটা সুবিধা কি, আপনি এখান থেকে এখানে ছোট বড় করতে পারেন। বাট যেহেতু এখানে ফন্টের একটা সাইজ দেওয়া, তাই সেখান থেকে ডিরেক্টলি ছোট বড় করা যায় না। সো একটা রেশিওর ব্যাপার আছে, দেখলে বোঝা যায় যে এই জিনিসটাকে কীভাবে করলে। ধরুন রেশিও জিনিসটা কি, আমরা যখন এটাকে খুব বেশি স্কুইজ করে দিচ্ছি, রাইট, এটা কি ভালো লাগছে না, রাইট? সো আমরা কন্ট্রোল জেড প্রেস করলে এটা আবার ব্যাকে চলে আসছে আগের মতো। সো রেশিওটা খুব ইম্পর্ট্যান্ট, মানে আপনার ভিউয়ার্সরা যখন ব্যানারটা দূর থেকে দেখবে, আপনার অডিয়েন্সরা, তারা আপনার কাস্টমার হবে, রাইট? সো তাদের জন্য আপনার ইজি করতে হবে জিনিসটাকে আইডেন্টিফাই করার জন্য। ধরুন এখানে আবার রাইট সাইড একটু জায়গা বেশি, লেফট সাইড একটু কম, রাইট? সো আমরা এই দুটোকে ক্লিক করে, এটাকে ক্লিক করে তারপর হচ্ছে আমরা ফার্স্ট এটাকে, তারপর এটাকে ক্লিক করলাম। তারপর এখানে আমাদের শিফট ধরে দুটোকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখান থেকে আইকন আসলে যে অ্যালাইন, হরিজন্টাল অ্যালাইন করে দিলাম। সো এখানে একটু আউটলাইন করলে পারফেক্টলি অ্যালাইন হতো। সো এখানে যেহেতু আউটলাইন নেই, তাই হচ্ছে অ্যালাইনমেন্টটা পুরোপুরি হচ্ছে না। হ্যাঁ, এখন হয়েছে একটু বেটার, বিকজ একটু জায়গা কমিয়ে দিয়েছি, রাইট? সো প্রতিটি শেয়ার মূল্য 10 লক্ষ টাকা অ্যান্ড আই থিঙ্ক উপরে নিচে একটু প্যাডিংয়ের প্রয়োজন আছে। অ্যান্ড এটাকে আই থিঙ্ক একটু ছোটো করলে বেটার হবে। আমি যে ফন্টটি ব্যবহার করছি এটা হচ্ছে যুগান্তর MJ, এটা ফ্রি ফন্ট হিসেবে নিয়েছি এবং আমি তাদেরকে ক্রেডিট দিচ্ছি। সো অনেকভাবেই ডিজাইন করা যায়। সো আমি ওয়েবসাইটটাকে সামনে রাখছি যাতে মানুষ এখান থেকে দেখে আমাদের ওয়েবসাইটে এসে আমাদের খুঁজতে পারে। আমরা চাইলে এটাকে 2 লাইনে করে দিতে পারি। ধরুন এটা কি আউটলাইন? না, এটা আউটলাইন না। সো এই টেক্সটটাকে আমি এভাবে বড় করে দিতে পারি, অথবা এখান থেকে মডিফিকেশন করতে পারবো খুব সহজেই। এবারে যেখান থেকে শিফট ক্লিক করলে আমি এখান থেকে ছোট বড় করতে পারছি। সো যেহেতু এটা দূর থেকে দেখা যাবে, সো আই থিঙ্ক একটু বড় থাকাই ভালো। অনেকেই অফিস অ্যাড্রেস কোথায় জানতে চাবে, রাইট? সো আমি দুটোকে অ্যালাইন করে দিচ্ছি শিফট দিয়ে প্রেস করে।
অ্যান্ড এখানে আমি বর্তমানে যে এগুলো সব কিছু একটু ব্লার করা, রাইট, একটু গ্রেইশ ওয়েতে আছে। সো বর্তমানে এটাতে কাজ করছি। সো আমি এখানে উপরে এই বারটাতে ক্লিক করলে আবার বাইরে চলে আসলাম। এখন এটা একটা এলিমেন্ট, এটা একটা এলিমেন্ট, এটা একটা এলিমেন্ট। আবার কীভাবে গ্রুপ করতে হয় আপনাদেরকে জানাচ্ছি। সেটা হচ্ছে আপনারা যখন এখানে থাকবেন দুটোকে প্রেস করবেন, এটা প্লাস এটা, তারপর হচ্ছে কন্ট্রোল জি, অথবা দেখি, হ্যাঁ, কন্ট্রোল জি প্রেস করলে গ্রুপ হয়ে যায়। সো ক্যানভাতেও হচ্ছে সিমিলার ওয়েতে করলেই হয়। ধরুন আমরা চাইলে ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করতে পারি। এখানে যে ব্যাকগ্রাউন্ডটা আছে এটাকে আরও ব্রাইট কালার করতে পারি। এই ছবিটা একটা ইন্টারনেট থেকে নেওয়া, আবার একটু ডিফারেন্ট করতে পারি, একটু ইয়েলোইশ করতে পারি, একটু রেডিশ করতে পারি। আপনার ফ্রিডম, আপনার যেভাবে ইচ্ছা আপনি ডিজাইন করতে পারেন। সো আমি যে কাজটা করবো সেটা হচ্ছে আমি আইড্রপার টুল নিয়ে ব্যাকগ্রাউন্ডের কালারের কাছাকাছি যেতে চাচ্ছি, অথবা দেখি হোয়াইট করলে কীরকম হয়। হ্যাঁ, হোয়াইটটাও ফুটে অনেক, অথবা এই স্কাই ব্লুটার মতো করেছি। চাইলে এখান থেকে ফন্টের কালারও চেঞ্জ করতে পারবেন আপনারা। এখানে উপরে এসে হোয়াইট কালার যদি করি, দেখেন কীরকম লাগে, একটা ডিফারেন্ট, রাইট? ডিজাইনটার পুরো ডিফারেন্ট হয়ে যায় যদি আমরা কালার চেঞ্জ করি সেভাবে। সো আমরা কন্ট্রোল জেড জেড প্রেস করে আমাদের আগের কালারে চলে আসবে। নেক্সটে জমির 28টি শেয়ার বিক্রয় হবে, প্রতিটি শেয়ার মূল্য 10 লক্ষ টাকা। আর আমরা ছোটো করে আরেকটু ডিটেলসের প্রয়োজন আছে, সেটা হচ্ছে প্রতি শেয়ারে কত স্কোয়ার ফিট ফ্ল্যাট পাবে সেটা। তো এটা কন্ট্রোল সি কন্ট্রোল ভি করে দিলাম, যেহেতু গ্রুপ করা তাই পুরোটা চলে আসলো। সো আমরা এটাকে ডিলিট করে দিই। আমরা শুধু এটাকে ক্লিক করলাম, ডাবল ক্লিক, তারপর এটাকে কন্ট্রোল সি করলাম, তারপর বাইরে আসলাম, বাইরে ডাবল ক্লিক করলে অথবা উপরে বারে ক্লিক করে তারপর কন্ট্রোল ভি ক্লিক করলাম। এখন এখানে দেখা যাচ্ছে না, সো আমরা উপরে এখানে একটু এডিট করে নিব। বাংলাতে দেয়া আছে আমাদের অব্র, F12 প্রেস করে চলে যেতে পারেন। প্রতিটি শেয়ারে হ্যাঁ 1000 বর্গ ফুট ফ্ল্যাট। সো এখানে একটু কন্ট্রোল এ সিলেক্ট করে আমি জুম ইন জুম আউট এখান থেকে জুম ইন না, সাইজটা ছোট বড় করতে পারছি দেখার জন্য কীরকম হয়েছে। অলওয়েজ মনে রাখবেন এখানে একটা ছোট রেড কালারের প্লাস মার্ক চলে আসে যদি আপনার লেখা বাইরে চলে যায়। সো আমি এখন ডিলিট প্রেস করলাম। সো এখন কিছু নেই আপাতত। সো এটা লেখাটাকে আমি কাছাকাছি নিয়ে আসলাম, বাউন্ডারিটা। এবার এটাকে কোথায় দেওয়া যায়? প্রতিটি শেয়ার 1000 বর্গফুট ফ্ল্যাট। আপনারা বুঝতেই পারছেন, রাইট? স্ক্রিনে কোনো জায়গা নেই। মেবি আমি এটাকে একটু আপনাদেরকে একটু থট প্রসেসটা জানানোর ট্রাই করছি। মেবি আমরা এটাকে একটু ছোট করে দেখতে পারি এখান থেকে, সামথিং এরকম হতে পারে। এটাকে পাশে রাখাটাই বেটার অ্যাকচুয়ালি, এখানে একটু মেঘ আছে। সো আমরা মেবি যে ড্রিম মেহরাব টাওয়ারটাকে পুরোটা উপরে যদি নিয়ে যাই, সেক্ষেত্রে আমাদের কিছু স্পেস তৈরি হচ্ছে। আবার এখানে এটা ক্লিক করে শিফট ড্রিম দিলাম, এখন বড় হচ্ছে, রাইট? সো এখান থেকে এটাকে একটু উপরে নিতে পারি। এখান থেকে আমি ড্রিমটাকে একটু বড় করে দিচ্ছি। আমি অন্য আইটেম চুজ করে ফেলেছি। সো আমি এখন এখান থেকে, সো একটা জিনিস কি, আমি কিন্তু ইলাস্ট্রেটর প্রো নয়, আমি জাস্ট এটার কাজ শিখেছিলাম টুকিটাকি কাজ করার জন্য। সো সেটা দিয়ে আমার কাজ হয়ে যায়। আমরা চাইলে এখান থেকে এগুলোকে আরেকটু মানে গ্যাপ ওয়াইড করে লিখতে পারি। এখানে ক্যারেক্টার বাটনটা প্রেস করলে এখানে যে একটু গ্যাপ হয়ে যাবে সবগুলো। ভি এটাতে ক্লিক করলে তারপরে যে এখানে রেড মার্কারটা যে বললাম না একটু আগে, এটা রয়ে গেছে, মানে আমাদের ওয়ার্ডস নিচে রয়েছে। সো এখন চলে গিয়েছে। সো এইভাবে আমরা এটাকে একটু গ্যাপ করে দিলাম। এখন প্রতিটি শেয়ারে এটাকে একটু ছোট করে দিতে পারি। ফর এক্সাম্পল, যেহেতু এটা এখনও মডিফিকেশন স্টেজে আছে, মানে মডিফাই করা যাবে, আউটলাইন করিনি। এখন দেখেন এটাকে আমি
ছোট করলাম, কিন্তু পেছনেটা ছোট হয়নি, রাইট? সো এটাকে ডাবল ক্লিক করে এখন এই আইকনটা চুজ করলাম, এখন এটাকে চুজ করলাম, এই যে আসলাম, এখন স্ক্রিনে ডাবল ক্লিক করলাম, এটাকে আরেকটু ছোট করি, আর বেশি কাছে চলে গেলে এটা নিচে চলে যায়, একটু, এই যে এবার ঠিক আছে। সো এখন আমি এটা আর এটা দুটোকে প্রেস করলাম, তারপর অ্যালাইন করে দিব, তারপর মিডল অ্যালাইন করে দিব। আপনি চাইলে এই যে নিচে অ্যালাইন করতে পারেন, চাইলে উপরে অ্যালাইন করতে পারেন। সো আমরা মিডল অ্যালাইন করে দিলাম। সো এখন তাও দেখা যাচ্ছে এখানে নিচে একটু বেশি আমার কাছে লাগছে। সো আমরা ম্যানুয়ালি অ্যারো কি প্রেস করে এটাকে উপরে নিচে করতে পারবো, আপনি মাউস দিয়েও করতে পারবেন, অথবা আপনি এই যে নিচেরটাকে একটু ছোট করে দিলে মনে হয় বেটার হয় আমাদের, এই যে। সো হ্যাঁ, এটাকে এবার ক্লিক করা আছে আমার, সো নিচে নামছি, সো স্ক্রিনে ডাবল ক্লিক করলাম, এখন আমাদের স্পেস বের হয়ে গেছে স্ক্রিনে। আমরা এই যে হয়তো নাম্বারসগুলোকে 3টাকে না দিয়ে 2টো করতে পারি, অথবা 4টা করতে পারি, ওটা একটা সিস্টেম হতে পারে, অথবা ড্রিম ওয়ার্ল্ড টাওয়ারটা নিচে, বাট আই থিঙ্ক আমাদের এই জায়গাটা একটু নিচের দিকে নামাতে হবে, এই আইকনটা মেবি লেফটে দিতে পারি। সো এখান থেকে আমরা যে কাজটা করব, এটাকে Ctrl+Shift+G ক্লিক করলাম, সো আমাদের গ্রুপটা ক্যান্সেল হয়ে গেছে। অথবা আপনারা রাইট ক্লিক করে আনগ্রুপ করতে পারেন। সো ফর এক্সাম্পল এটা আর এটা শিফট দিয়ে ক্লিক করলাম, রাইট ক্লিক, এখান থেকে আমরা গ্রুপ করব। সো গ্রুপ করলে এই জিনিসটা আমি একসাথে মুভ করতে পারছি। আর যখনই আনগ্রুপ করব তখন ধরুন এখানে 2টো এলিমেন্ট রয়েছে, রাইট? এই যে এটা একটা, বাট এখানে একই দেখাচ্ছে বিকজ একটা গ্রুপে আছে। সো রাইট ক্লিক, আনগ্রুপ, এখন আমি এটাকে মুভ করতে পারছি, দেখেন। সো আমাদের একটু স্পেস বাড়লো, রাইট? এটাকে আমি একটু বড় করে দিই, মানুষরা দূর থেকে যাতে দেখতে পারে, একটা ব্যানার হবে যেহেতু এটা। অ্যান্ড এটাকে একটু নিচে নামিয়ে দিই, অ্যান্ড এটাকে একটু হালকা একটু উপরে উঠিয়ে দিই। কর্পোরেট অফিস, রাইট? এটাকে নিচে যদি নিতে পারতাম আই থিঙ্ক এটাও সুন্দর হয়ে যেত। সো রাইট ক্লিক, আনগ্রুপ, এটাকে ডানে নিই, এটাকে এখান থেকে আই থিঙ্ক কর্পোরেট অফিসটাকে যদি নিচে দিয়ে দিতে পারি আই থিঙ্ক এটা বেটার দেখাবে। সো আমরা এন্টার প্রেস করলাম, অফিসটা নিচে চলে আসলো গাইজ। এখন Ctrl+A সিলেক্ট করলাম, একটু সাইজটা বড় করে দিব যাতে দূর থেকে দেখা যায়, অথবা শুধু একটাকে যদি আপনি বড় করতে চান অফিসটাকে, সেই অফিসটাকে সিলেক্ট করবেন। আমি অ্যাকচুয়ালি কর্পোরেট লেখাটার সাইজ করতে চাচ্ছিলাম, অ্যান্ড কর্পোরেট লেখাটাকে একটু ছোট করে দিই, ঠিক আছে। এখন দেখেন দুটোর লেখার মধ্যে গ্যাপ রয়েছে, রাইট? সেটার জন্য আমি কী করবো, যে ক্যারেক্টারে প্রেস করব, এখান থেকে যে কাজটা আমার করতে হবে, স্পেসিংয়ের যে গ্যাপটা, এই যে এটা হচ্ছে আমাদের একটা দেখাই যাচ্ছে ইমেজে। সো আমরা একটু প্রেস করলে আমরা কত পয়েন্ট দিয়ে নিচে যেতে চাচ্ছি সেটা চুজ করতে পারবো। 23 পয়েন্ট গেলাম আমি, আই থিঙ্ক আরেক পয়েন্ট গেলে বেটার হতো আমার। সো সিলেক্ট করলাম 24 পয়েন্ট, 25 পয়েন্ট। এখন আমি বাইরে চলে আসি এখানে, হ্যাঁ মাচ বেটার আই গেস, বাট এটাকে একটু বড় করলে একটু বেটার লাগবে, চোখে পড়বে। কর্পোরেট অফিস, রাইট? এখন এই বারটায় ক্লিক করলাম, অথবা ডাবল ক্লিক করলে আমি চলে আসতে পারবো। সো আমার এখন যেই জিনিসটা করতে হবে, আমার পেছনের এই যেই অরেঞ্জ অবজেক্ট আছে এটাকে ঠিক করতে হবে। সো আমি এটাকে ডাবল ক্লিক করলাম, এখন এখান থেকে আমি একটু রাইট থেকে ড্র্যাগ করলাম, লেফট থেকে একটু ড্র্যাগ করলাম। সো হ্যাঁ, এটা এরকম হবে আই গেস। সো একটা জিনিস দেখেন, একটু সামঞ্জস্যর জন্য আমি বুঝাচ্ছি যে এখানে এই লেখাটা একটু বেশি বোল্ড, এটা একটু কম বোল্ড, রাইট? সো আই থিঙ্ক এটার ফন্টটা কি দেখি, ইম্প্যাক্ট ফন্ট, এটার ফন্টটা হচ্ছে আমাদের মিরিয়াড প্রো। সো আমরা এখন কী করবো, এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে আইড্রপার টুল দিব, এখানে এই ফন্টের উপর দেখেন টি এসেছে একটা, রাইট? সো এটা টি ক্লিক করলাম, সো সিমিলার ফন্ট চলে আসবে আমাদের। সো এখন সো বেসিক্যালি সিমিলার একটা ফন্ট থাকলে জিনিসটা দেখতে সুন্দর। আর এখন দেখেন লেফট সাইডে অ্যালাইন, রাইট? সো আমরা এখানে প্যারাগ্রাফে যেয়ে উপরে মিডল অ্যালাইন করলাম, সো এখানে সব লেখা মিডল অ্যালাইন হয়ে গিয়েছে। সো এটাকে একটু লেফটে নিচ্ছি, এটাকে একটু লেফটে, এটাকে একটু লেফটে। সো এখন আই থিঙ্ক আমাদের একটু স্পেস বেড়েছে। আর ওয়েবসাইটটা আমরা রাখলাম এখানে, তারপর এই লেখাটাকে আমরা এখন এখানে নিয়ে আসছি, আর বিল্ডিংটাকে একটু আরেকটু বড় করে দিই আই গেস, হালকা একটু ছোট,
হালকা একটু ছোট, হালকা একটু ছোট। জমির 28টি শেয়ার বিক্রি হবে, মেবি এটাকে একটু আই থিঙ্ক এখনও খারাপ লাগছে না এটা খুব একটা। প্রতিটি শেয়ার মূল্য 10 লক্ষ টাকা, প্রতিটি শেয়ারে 1000 বর্গফুট ফ্ল্যাট। সো আই গেস এ পর্যন্তই আমাদের ডিজাইনটা। আমরা আপনাদেরকে আরেকটি ডিজাইন দেখাচ্ছি ড্রিম মাহাদি টাওয়ারের। এটা আমাদের ড্রিম মেহরাব টাওয়ার। দূর থেকে যেহেতু দেখা যাবে, সো আমরা একটু লোগোটাকে বড় করার ট্রাই করি, আর একটু মিডল লাইন করে রাখি। সো গাইজ, আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। আই গেস আপনারা আরও ভালো টিউটোরিয়ালসও পাবেন অনলাইনে, আর প্র্যাকটিস করবেন, প্র্যাকটিসে অনেক কিছু শেখা যায়। থ্যাংক ইউ।